আইয়ুবী, ইনার আব্বার নাম হলো নাজিমউদ্দিন আইয়ুবী। আব্বার নাম কি? নাজিমউদ্দিন আইয়ুবী। অনেক সময় হয়ে গিয়েছে, বিশাল বড় বাদশা, বিয়ের উপযুক্ত বয়স পার হয়ে গিয়েছে, বিয়ে করছেন না। বহু জায়গা থেকে বিয়ের যে প্রস্তাব আসছে তা নয়, প্রস্তাব আসে না তা নয়, বহু জায়গা থেকে প্রস্তাব আসছে, কিন্তু তারপরও বিবাহ করছেন না। এই যে একদিন হঠাৎ করে ওনার ভাইয়ের নাম হলো আসাদউদ্দিন, ওই ভাইজান এসে বলতে লাগছে, ভাই তুমি বিবাহ করছো না কেন, বিবাহ কেন করছো না? তো ওই নাজিমউদ্দিন আইয়ুবী ও বলতে লাগলো, ভাই আমার উপযুক্ত সেই রকম কোনো পাত্রী খুঁজে পাই না, আমার উপযুক্ত কোনো পাত্রী খুঁজে পাই না। আমরা উপযুক্ত পাত্রী বলতে কারে বুঝাই? দুনিয়ার বিশ্ব সুন্দরী হতে হবে, কথা ঠিক না ভুল? সুন্দরী হতে হবে, নায়িকার মতো চেহারা হতে হবে, নামাজ পড়ুক চাই না পড়ুক, রোজা করুক চাই না করুক, পর্দা করুক চাই না করুক, এমএ পাস লাগবে, বিএ পাস লাগবে, তার সাথে সুন্দরী লাগবে, সেটাই হলো উপযুক্ত পাত্রী। কিন্তু ওই বাদশার উপরে কুরবান জানরে মা, সুলতান সালাউদ্দিনের আব্বা ওই নাজিমউদ্দিন আইয়ুবী ভাইকে বলতে লাগলো, ভাই আমি উপযুক্ত পাত্রী খুঁজে পাই না। এবার তার ভাই আসাদউদ্দিন বলতে লাগলো, ভাইয়া আমার কাছে একটা ভালো প্রস্তাব আছে, আপনি যদি বলেন তাহলে তার প্রস্তাব আপনার কাছে বলবো। বললো, বলো দেখি, তাড়াতাড়ি করে বলো। সেই যুগের আমাদের ইসলামিক যারা আপনার ইতিহাস পড়েছেন তারা বলতে পারবেন, ওই টাইমে একটা সালযুগ পিরিয়ড ছিল, ওই সালযুগের বাদশাহ। ওই ভাই বলতে লাগলো, ওই সালযুগের বাদশাহ আমাদের মুসলমান বাদশাহ, তার বেটি আছে, আপনি যদি বলেন আপনি তার উপযুক্ত পাত্র, আপনি একজন বাদশাহ, আপনার টাকা পয়সার কোনো কমি নাই, আপনার প্রস্তাব যদি সেই সালযুগ বাদশার বেটির কাছে নিয়ে যায়, আপনার চোখ বন্ধ করে আপনার প্রস্তাব গ্রহণ করবে। অথবা সেই বাদশার মন্ত্রীর বেটি আছে, সেই বাদশার মন্ত্রীর বেটিও হয়তো আপনার প্রস্তাব গ্রহণ করবে। ওই নাজিমউদ্দিন আইয়ুবী বলতে লাগলো তার ভাইরে, ভাই আমি ওই বাদশার মেয়ের দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার কোনো বাদশার মেয়ের প্রয়োজন নাই। ভাই আপনার আসাদউদ্দিন বলতে লাগলো, ভাইয়া তাহলে আপনার কি ধরনের মেয়ের প্রয়োজন? হাজরাতে আপনার নাজিমউদ্দিন আইয়ুবী যুবক, তুমিও বিয়ে করবা, কিভাবে কোন মেয়েকে বিবাহ করবা, আজকে এই অধ্যায় থেকে সেই আলোচনাটা পেয়ে যাবে। ওই নাজিমউদ্দিন বলতে লাগলো, ভাই আমি এমন একটা মেয়ের সন্ধান করেছি। বলল, কোন মেয়ের সন্ধান করেছেন? আমি এমন একটা মেয়ের সন্ধান করছি রে ভাই, যে মেয়েটা আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন, যে মেয়েটা আমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, আর যে আমাকে দ্বীনের কাছে সহযোগিতা করবে। জোরে বলুন। আর আল্লাহ চাইলে যেই মেয়েটার গর্ভে একটা সন্তান দিবে, যেই সন্তান ওই ইহুদিদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে। জোরে বলুন, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে। ভাই আসাদউদ্দিন বলছে, ভাই এইরকম মেয়ে তো পাওয়া সম্ভব নয়, কোথায় পাবা? বলল, নিয়ত করার মালিক হলাম আমরা, দেনেওয়ালা হলো আল্লাহ। জোরে বলুন, আমি নিয়ত করেছি, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ আমার ইচ্ছা পূরণ করবে। জোরে বলুন। এইভাবে করতে করতে দিন কাটছে। বহুদিন পর আপনার নাজিমউদ্দিন আইয়ুবী ইরাকের দিকে ভ্রমণ করেছেন একজন ওস্তাদ শিক্ষকের কাছে। ওই যুগের রাজা বাদশারা, আজকে মন্ত্রী প্রধানমন্ত্রী, আপনার কি বলে আমাদের গ্রামের মেম্বার প্রধান, এরা মৌলবীদেরকে ঘৃণা করে। চায়ের দোকানে এখানে সেখানে যে খালে মৌলবীদেরই গুজো, আমাদের ইমামটা ভালো নয়, এর আগে ইমামটা খুব ভালো ছিল, এই মৌলবী সাহেব একটু বেশি বেশি কইছে, আর যদি ভোটের সময় একটু ভোটের নিয়ে বিরোধিতা করে কিছু বলে তা আরো হইল, আর টিকতেও পারবে না। ইমামদের কাছে বসবে না, বর্তমানে নেতা মাথারা আমাদের ইমামের কাছে বসবে না, কিন্তু ওই যুগের বাদশারা কার কাছে যেত? আলিম ওলামার কাছে বসতো। জোরে বলুন, আলিম ওলামার কাছে যে ইলমি জ্ঞান নিত বড় বড় বাদশারা। সুলতান নাজিমউদ্দিন আইয়ুবী বাগদাদে গিয়েছেন এক বুজুর্গের কাছে।
শিক্ষা লেবার জন্য। এইভাবে শিক্ষা লেবার জন্য বসে আছেন, শিক্ষা দান করছে। এমতো অবস্থায় একজন মহিলা মসজিদের গেটে এসে ডাকছে, শেখ একটু বাইরে আসেন তো। নাজিমুদ্দিনের শিক্ষক যে শিক্ষা দিচ্ছিলেন ওই শেখকে যেমনি ভাবে ডাক দেওয়া, তো উনি বলছেন, নাজিমুদ্দিন একটু তুমি বসো, একটু যাই আমি বাইরে। কি বলছে? তো নাজিমুদ্দিনের শিক্ষক ওই শেখ মসজিদের গেটের সামনে এসছে, মেয়েটা মসজিদের বাহিরে পর্দার আড়ালে। তো শেখ চিনতে পেয়ে বলতে লাগলো, কি ব্যাপার বলো তো তোমার? একটার পরে একটা পাত্র তোমার কাছে আপনি পাঠাচ্ছি, একটা পাত্র তোমার পছন্দ হয় না, খালি একটার পরে একটা রিজেক্ট করতে আছো তুমি, কি ব্যাপার বলো তো? এই যে ছেলেটাকে পাঠাইলাম ইদানিং তোমার কাছে, কেন ওই ছেলেটা তোমার পছন্দ হয় নাই? মেয়েটা বলতে লাগলো, শেখ আপনি তো খুব ভালো একটা পাত্র পাঠিয়েছিলেন, টাকা পয়সার কোনো কমি নাই, কোনো দিক থেকে ঘাটতি নাই, কিন্তু আমি যেই ধরনের ছেলে খুঁজছি সেই রকম সন্তান এখন পর্যন্ত সেই রকম ছেলে খুঁজে পায় নাই। জোরে বলুন। নাজিমুদ্দিন কিন্তু ভিতর থেকে শুনছে, ও যেমনি ভাবে মেয়েটার আলোচনা শুনতে পেয়েছে, যদিও পর্দার বাইরে শুনছিলেন আলোচনা, ও কান খাড়া করে দিয়ে শুনছে, দেখি কি বলছে রে ভাই, মহিলা কি বলছে। মেয়েটা বলছে, এবার শেখ বলছে, আচ্ছা বলো তো তোমার কি ধরনের ছেলে প্রয়োজন, কি ধরনের ছেলেকে তুমি পছন্দ করো? ওই মেয়েটা বলছে, শেখ আমি এমন একটা ছেলেকে খুঁজছি যেই ছেলেটা আমি স্ত্রী আমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো। যেই স্বামী আমাকে দ্বীনি খেদমতে, কি বলে, দ্বীনি ধর্মের কাজে সহযোগিতা করবে, আর যেই স্বামীর দ্বারাই আমি কি বলা, যেই স্বামীর দ্বারাই আমার আল্লাহ আমার পেটে এমন একটা সন্তান দিবে যেই সন্তানের দ্বারা ওই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। জোরে বলুন। যেমনি ভাবে এই আপনার আওয়াজ নাজিমুদ্দিন শুনতে পাওয়া, সেখান থেকে বলছে, শেখ একটু সামনে আসেন। শেখও আবার বিরক্ত, কি ব্যাপার, এই কথার মধ্যে কথা, কি ব্যাপার তুমি আমাকে ডাকছো? বলো, শেখ ওই মেয়েটার কথা আমি শুনেছি, হুজুর দেরি করিয়ে না, তাড়াতাড়ি করে। আমার তরফ থেকে আশা করি আমি হয়তো যেই উদ্দেশ্যে এসেছিলাম আপনার বা দৌলতে, আমি যেই মেয়েটার খোঁজেছিলাম আমার আল্লাহ আপনার ওসিলায় আজকে আমাকে মিলিয়ে দিয়েছে। জোরে বলো। বললে, হে নাজিমুদ্দিন তুমি কি বলো, তুমি কি বলো? বললো, হুজুর আপনি দেরি করিয়ে না, তাড়াতাড়ি করে আমার তরফ থেকে আপনি বিবাহের প্রস্তাব নিয়ে যান ওই মেয়েটার কাছে। আমি তো এই ধরনের মেয়ে খোঁজাখুঁজি করছিলাম, এইরকমই তো একটা মেয়ে চেয়েছিলাম যে আমাকে জান্নাতে হাত ধরে নিয়ে যাবে, যার দ্বারাই আমি কি বলে দ্বীনের খেদমত পাবো, যার পেটে আমার আল্লাহ একটা সন্তান পাঠাবে, যেই সন্তানের দ্বারাই ওই ফিলিস্তিন বিজয় হবে। জোরে বলুন। হযরতে ওই নাজিমুদ্দিন আইয়ুবীর ওস্তাদ শেখ বলতে লাগলো, হে নাজিমুদ্দিন এখনো চিন্তা ভাবনা করে দেখো, এই মেয়েটা আদৌ তোমার উপযুক্ত নয়। আমাদের দেশের সবচাইতে ফকিন্নির বেটি, সবচাইতে গরিবের বেটি, আপনি বাদশা, কোথায় বাদশা, আপনার সঙ্গে মানান খাবে? খাবে না। একটা ফকিরের বেটিকে আপনি বিবাহ করবেন, আপনি সমাজে চলতে পারবেন? হে যুবক, বিয়ের ব্যাপারে টাকা পয়সা দেখিও না রে যুবক। শ্বশুরের কাছে মোটা অঙ্কের টাকা পাবো কি পাবো না তার দিকে দেখিও না। বিবাহ করলে বাইক পাবো কি পাবো না, ঘর সাজান পাবো কি পাবো না তা দেখিও না। প্রথমত মেয়েকে দেখতে গিয়ে প্রথম যেই জিনিসটা দেখবে, যেই মেয়েটাকে জীবন সঙ্গিনী করতে যাবে রে যুবক, প্রথমত ট্রাই করে দেখবে ওই মেয়েটার মধ্যে দিন আছে কি নাই, ওই মেয়েটা ধার্মিক হয় কি হয় না। দ্বিতীয় নাম্বারে মেয়েটার মধ্যে দেখবে মেয়েটা কোরআন পড়তে জানে কি জানে না। 3 নম্বরে দেখবে মেয়েটা নামাজ পড়ে কি পড়ে না। রে যুবক, আজকে আমতলার সারজামিনে আমি বলে গেলাম, তোমার যদি বিশ্বাস না হয় একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসো, আমি মৌলবি আব্দুল জব্বার তার মধ্যে সই করে তোমাকে গ্যারেন্টি দিয়ে যাব। ওই একটা যদি তোমার কপালে নামাজি বউ এসে যায়, একটা কোরআনওয়ালা বউ চলে আসে, একটা ধার্মিক বউ যদি চলে আসে রে ভাই, তোমার বাড়িটাতে ওই রকম বাপের বাড়ি থেকে হয়তো মোটা অঙ্কের পয়সা নিয়ে আসতে নাও পারে, বা আপনার বাপের বাড়ি থেকে খাট
পালং নাও নিয়ে আসতে পারে, আপনার বাপের বাড়ি থেকে মোটর বাইক না নিয়ে আসতে পারে, কিন্তু ওই মেয়েটা বাপের বাড়ি থেকে আপনার জন্য শান্তি নিয়ে আসবে। জোরে বলুন, শান্তি নিয়ে আসবে, শান্তি। যখন 5 ওয়াক্তের নামাজি হবে, ওই বউটা শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করবে না। আপনি স্বামী আপনার হক ঠিক আদায় করবে, আপনার সঙ্গে কোনো বেয়াদবি করবে না। যদি মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান থাকে, তাহলে সেই মেয়েটার পেট থেকে সিনেমার নায়ক হবে না, বরঞ্চ সেই মেয়েটার পেট থেকে হাফিজে কোরআন অথবা মলবি অথবা কমপক্ষে একটা 5 ওয়াক্তের সন্তান হবে। জোরে বলুন। একটা মা যদি কোরআনওয়ালা হয়, সেই মেয়ের মা আপনার সন্তান মলবি হোক চাই না হোক, হাফিজ হোক চাই না হোক, কমপক্ষে তার সন্তানটা 5 ওয়াক্তের নামাজি হবে। জোরে বলুন। আর কি আশা করো তোমার স্ত্রীর কাছ থেকে? আমি তো বলবো প্রত্যেকটা যুবকের এই স্বপ্ন হওয়া উচিত, আল্লাহ আমার এমন একটা সন্তান দান করি। আর মা বন্ধুর এটা স্বপ্ন হওয়া দরকার যে আল্লাহ আমার ছেলেকে মুফতি বানাও চাই না বানাও, মুহাদ্দিস বানাও চাই না বানাও, হাফিজে কোরআন বানাও চাও না বানাও, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করিও যেই সন্তানটা 5 ওয়াক্তের নামাজি হবে। জোরে বলুন। 5 ওয়াক্তের নামাজি হতে গেলে কি হবে? 5 ওয়াক্তে আপনার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ, আমার বাপ মা বাল্যকালে আমার উপরে যেইভাবে আমাকে রহম করেছে, আমার উপরে দয়া করেছে, ইয়া আল্লাহ তুমিও আমার বাবা মা উভয়ের উপরে রহম করো। জোরে বলুন। 5 ওয়াক্তে আমি তো বলবো প্রত্যেকটা মায়ের স্বপ্ন হওয়া উচিত, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করো যেই সন্তানটা আমি মরে যাবার পরে আমার জানাজার ইমাম আমার বেটা হবে। জোরে বলুন। আমি মরে যাবার পরে আমার জানাজাটা অন্য কেউ পড়াবে না, আমার জানাজার ইমাম খুদ আমার পেটের সন্তান হবে। জোরে বলুন। মা, অনেক আলোচনা ছিল, লম্বা আলোচনা করব না। তবে সুলতান মাহমুদ এমন মেয়েকে বিবাহ করবা, সে নাজিমউদ্দিন এইবারে সেই মেয়েরে বিবাহ করলো। কিছুদিন পর আল্লাহ তাআলার ইচ্ছায়, কারণ আরবিতে একটা বাক্য আমরা পড়ি, মান জাদ্দা ওয়াজাদা, জিসনে কোশিশ কিয়া উসনে পায়া। যারা চেষ্টা করেছে আল্লাহ তাকে দিয়েছে। ও চেষ্টাই ছিল সেইভাবে একটা আপনার বধূর জন্য, সেইভাবে একটা স্ত্রীর জন্য আল্লাহ মিলিয়ে দিয়েছে। আল্লাহ সেই বাচ্চার আপনার কি বলে সেই স্ত্রীর পেটে একটা সন্তান পাঠিয়েছে, যেই সন্তানের নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী। জোরে বলুন। সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবী ছোট্ট ছেলে, বাবা গিয়েছিল কোনো জিহাদের মধ্যে, জিহাদ থেকে আসছেন, এইবারে দেখছে ওই সুলতান সালাউদ্দিন মাটির ধুলা, ওই মাটির নিয়ে অনেক সময় বাচ্চারা খেলাধুলা করে না, ধুলাবালি নিয়ে, তো ওই রাস্তায় বসে বসে ধুলাবালি নিয়ে খেলাধুলা করছে, মাটি নিয়ে খেলাধুলা করছে। সুলতান নাজিমউদ্দিন আইয়ুবী টেনশন, আল্লাহ আমি আল্লাহর কাছে কি চেয়েছিলাম যে এই ছেলের দ্বারাই বাইতুল মুকাদ্দাস ফাতহ হবে, বিজয়ী হবে। নাজিমউদ্দিনের ছেলে সালাউদ্দিন বাইতুল মুকাদ্দাস বিজয় করবে, আর তুমি ধুলাবালি নিয়ে খেলছো। তো বাপ অনেক সময় ছেলেদেরকে আদর করে এইভাবে জড়িয়ে ধরে না, তো জড়িয়ে ধরতে গিয়ে কেউ দাবা দেয়। তো নাজিমউদ্দিন নিজের বেটাকে এইভাবে দাবিয়ে ধরে একটু জোরে দাবা দিয়েছে, তো হাড়গুলো কড়মড় করে আওয়াজ করে উঠেছে। বাচ্চাটাকে কান্না করা দরকার ছিল, কিন্তু কান্না করে নাই। জোরে বলে বাপ বলছে, বেটা তোমার এত জোরে দাবাইলাম, তোমারে কষ্ট হলো না? তুমি একটু বললা না, একটু আহা বললা না? তোমার একটুকু কষ্ট হয় নাই? ওই ছেলেটার জবাব শোনেন। হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলতে লাগলো, আব্বা যেই বাচ্চার হাতে আল্লাহ ওই আপনার ফিলিস্তিনের ফাতা লিখেছে, ফিলিস্তিনের বিজয় লিখেছে, কত কষ্ট আমাকে সহ্য করতে হবে আব্বা। সেই সন্তান রে এই কষ্টই আপনার কি বলে সামান্য বাপের দাবে ধরাটা কষ্ট দিতে পারে, এটা কখনোই হতে পারে না। জোরে বলুন।
যেই আল্লাহ আমাকে কি বলে বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য তৈরি করেছে, ওই বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য না জানে আমাকে কত কষ্ট করতে হবে, কত কষ্ট সহ্য করতে হবে। আর সামান্য আপনার এই দাবিয়ে ধরাটাকে আমাকে কষ্ট দিবে? জোরে বলুন। এই সালাউদ্দিন লম্বা ইতিহাস, বলতে গেলে সময় লাগবে। 12টা বেজে গিয়েছে, সোয়া 12টা বেজে গিয়েছে। যাক, আর বলবো না। আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে তাহলে লম্বা আলোচনা করব। পরিশেষে ছোট্ট করে সবার জন্য একটা গজল বলে, গজল বলছি তো ভাল লাগছে না? রাগ করছেন আপনার? গজল ভাল লাগে না? বলবো?